হেই গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি তো ঠিকঠাক মোটামুটি আছি। শরীর খুবই খারাপ হয়ে গেছে, এখানে অতিরিক্ত ঠান্ডা। আমি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা এখানে থাকবে। তো যাই হোক, আনন্দ করছি। এই যে রেডি হয়ে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। এই যে শুভেনকে দেখতে পাচ্ছি, শুভেন রেডি হয়ে গেছে। আর এখানে আমাদের ছোট্ট রোহিঙ্গা নিজেই একা মনের মতো করে খেলছে। বিপর্ণাকে এখনও পর্যন্ত দেখতে পাইনি। আজকে আমাদের সকালবেলা যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর এই পাহাড়ের ওপরেই সামনেই একটা মন্দির আছে, ওই মন্দিরে যাব। চলো দেখি। আর সত্যি কথা বলা বলি কি, পাহাড় একটা শুধু জায়গা না, এটা একটা মানসিক শান্তির জায়গা। সত্যি এর বর্ণনা যতই করব ততই কম হবে। আমরা সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি এই যে মন্দিরের উদ্দেশ্যে। বিপন্ন অনেকটাই আগিয়ে এসেছিল। এবার এখানে সামনে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়েই উপরে উঠে গেলে পাবো বাবা মহাদেবের মন্দির। চলো, যারা যারা দেখছো তারা তারা সবাই একবার মনে মনে বলে দাও, হর হর মহাদেব। যার যা কষ্ট দুঃখ সব ভগবান যেন শেষ করে দেয়, ভগবান সবাইকে ভালো রাখুক। আমরা মন্দিরে এসে গেছি। এখানটা হচ্ছে মন্দির, আর মন্দির আজকে বন্ধ ছিল, তো আমরা পুজো টুজো কিছু দিতে পারিনি, জাস্ট আমরা দর্শন করলাম। এই যে বাবা মন্দির। পাহাড়ে হাঁটতে গেলে আমি প্রচণ্ড হাঁপিয়ে যাই, কেন জানি না, কিন্তু এই যে আমাদের ছোট রোহিঙ্গা সুন্দরভাবে সবার আগে হেঁটে হেঁটে পৌঁছে যায়। ওর মধ্যে যে কী স্ট্যামিনা, উফ, কিছু বলে বোঝানো যাবে না। এই যে মন্দিরের এটা হচ্ছে এন্ট্রান্স। এটাও কিন্তু চা বাগানের মধ্যেই। এই যে সুন্দর রাস্তায় আশেপাশে যা দেখা যাচ্ছে কিন্তু চা বাগান আর ফুল ফল এইগুলোর হচ্ছে কিছু বাগান টাগান আছে। এই যে দূর থেকে আমি দেখাচ্ছি মন্দিরটা। এই যে বললাম মন্দির বন্ধ ছিল, আমরা পুজো দিতে পারিনি, তো দূর থেকেই যেটুকু সম্ভব হয়েছে আমরা বাবার দর্শন করেছি। পাহাড়ের মৌনতা সত্যি অনেক না বলা কথা বলে দেয়। এই যে গাছটা দেখা যাচ্ছে, আমি তো প্রথমে ভেবেছিলাম যে এর মধ্যে সাদা সাদা বরফ জমে আছে, কিন্তু না, জুমিং করা দেখার পর বুঝলাম যে এর মধ্যে বরফ না, গাছটারই সাদা সাদা এরকম দাগ দেখা যাচ্ছে। আর সত্যি কথা বলা বলি কি, পাহাড় থেকে আসতে মন চায় না, কিন্তু নিজের বাড়ি ঘর ছেড়ে মানুষ কতদিনই বা পাহাড়ে থাকবে। এক এক সময় তো মনে হয় পাহাড়ের সৌন্দর্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলি। আর এটা ছিল আমার ব্যালকনি থেকে ভিউ। এই যে বারবার যাবার আগেও মনে হচ্ছে যে যতটা পারি দেখি, নিজের চোখকে সার্থক করি। মাঝে মধ্যে মনে হয় যারা পাহাড়ে থাকে তারা কত লাকি। এই যে ফ্রেশ অক্সিজেন নিতে পারছে যখন খুশি, তারা বেরোতে পারছে, ঠান্ডা ওয়েদার, সব কিছুই ভালো পাহাড়ে। আর সত্যি কথা বলে কি, এই জন্যই মনে হয় পাহাড়ি মানুষজনদের স্কিন হেয়ার খুব ভালো হয়, সবাইরই অলমোস্ট তাই দেখেছি। চলো এবার রেডি হয়ে নিই নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর নেক্সট ডেস্টিনেশন কোথায়? বাঙালির সব থেকে প্রিয় দার্জিলিং। সেখানে না গেলে হবে, সমাজ কি বলবে, মেনেই নেবে না। তো সেই মতো আমরা রেডি হই, এবার বের হব। আর এটা তো যেহেতু আপবিট, এখানে নেটওয়ার্ক একদম নেই বললেই চলে। ঘরে যতক্ষণ থাকছি ওয়াইফাই, ব্যাস এটুকুই আমার নেট কানেকশান কাজ করছে। চলো এবার রেডি হয়ে ফাইনালি বেরোনো যাক। সবাই ভালো থাকো, ভগবান সবার মঙ্গল করুক। আমরা বেরিয়ে পড়লাম। চলো টাটা, ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। বাই বাই।